হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। তো আজকে চলো নদীর ট্যাংরা মাছ রান্না করে দেখাই। নদীর ট্যাংরা মাছ খেতে অনেক ভালো লাগে। নদীর যে কোনো মাছই অবশ্য অনেক মজার, তবু ছোট মাছের প্রতি যেন অন্যরকম একটু দুর্বলতা কাজ করে। তো আমি ছোট মাছটা রান্না করার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর যে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। ছোট মাছ যেহেতু অবশ্যই অল্প অল্প মশলা দিতে হবে। ছোট মাছের ঝোল অবশ্যই পাতলা রাখতে হয়। আমি ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটুকু ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে। এখানে আমি অল্প কিছু সবজি দিয়ে দেব। ছোট একটা আলু নিয়েছি আর একটু বেগুন নিয়েছি, কুচি করে কেটে আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার সবজি কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব। সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার সবজি কষানো হয়ে গেছে। আমি একটু চেপে দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি পানি ঢেলে দিলাম। যেহেতু ছোট মাছ তাই খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আমার আরও একটু পানির প্রয়োজন আছে, তাই পানি দিয়ে দিলাম। রান্না হওয়া পর্যন্ত এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এই সিজনে ধনিয়া পাতা দিয়ে ছোট মাছ খেতে অনেক ভালো লাগবে। ধনিয়া পাতা খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ধনিয়া পাতার ফ্লেভার পুরো তরকারিতে চলে আসে। আমার রান্না করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু লবণ টেস্ট করে দেখেছি, একদম পারফেক্ট হয়েছিল। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। ছোট মাছের তরকারি হলে অন্য কিছু আর লাগে না। নদীর ট্যাংরা মাছ খেতে অনেক মজা হয়েছিল। তোমরা কে কে ছোট মাছ খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে।